শুরু করছি পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। ধর একটা স্প্রিং আছে, স্প্রিংকে বাহ্যিক একটা বল প্রয়োগ করলাম। বাহ্যিক বল প্রয়োগ করলে কী হচ্ছে, আকারটা পরিবর্তন হয়ে গেছে। এবার বাহ্যিক বলটা যদি সরিয়ে নিই, দেখ পূর্বের আকার আকৃতি ফিরে পেয়েছে। যদি বাহ্যিক বলটা কম হয়, খুব বেশি বল প্রয়োগ করলে কিন্তু আর হবে না। তাহলে বাহ্যিক বলের একটা সীমা আছে, তার মধ্যে বলটা প্রয়োগ করতে হবে। তাহলে বাহ্যিক বলটা সরিয়ে নেওয়ার পর স্প্রিংটা কী হচ্ছে, পূর্বের আকার আকৃতি ফিরে পাচ্ছে। যে ধর্মের জন্য ফিরে পাচ্ছে সেই ধর্মটাই হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম, অর্থাৎ পূর্বের আকার আকৃতি ফিরে পাওয়ার ধর্ম। তাহলে কোনো একটা বস্তুকে বাহ্যিক বল প্রয়োগ করে আকার আকৃতি পরিবর্তন করা হলে বাহ্যিক বলটা অপসৃত বা সরিয়ে নিলে যে ধর্মের জন্য পূর্বের আকার আকৃতি ফিরে পাচ্ছে সেই ধর্মটাই হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। পূর্বের আকার আকৃতি ফিরে পাওয়ার ধর্মটাই হচ্ছে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। আচ্ছা, এর কয়েকটা ডেফিনেশান আছে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, তাহলে যে বস্তুকে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে আকার আকৃতি পরিবর্তন করা হয় এবং বাহ্যিক বলটা সরিয়ে নেওয়ার পর পুরোপুরি পূর্বের আকার আকৃতি ফিরে পাচ্ছে, সেই বস্তুকে বলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ বাহ্যিক বলটা সরিয়ে নেওয়ার পর পুরোপুরি আগের যে আকারটা ছিল বস্তুর, সেই আকারটাই ফিরে পাচ্ছে, সেই বস্তুকে বলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এরপরে আছে স্থিতিস্থাপক সীমা। বাহ্যিক বলের একটা সীমার মধ্যে বলটা প্রয়োগ করতে হবে। যে সীমার মধ্যে বলটা প্রয়োগ করলে বস্তুটি তার স্থিতিস্থাপক ধর্মটা দেখায়, সেই সীমাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ সীমার বাইরে বল প্রয়োগ করলে কিন্তু বস্তুটি পূর্বের আকার আকৃতি ফিরে পাবে না। যেমন এই স্প্রিংটার ক্ষেত্রে বাহ্যিক বলের একটা সীমা আছে, তার থেকে বেশি বল প্রয়োগ করলে কিন্তু ফিরে আসবে না। তাহলে বাহ্যিক বলের যে সর্বাধিক মান, যার মধ্যে বল প্রয়োগ করলে বস্তুটি পূর্বের আকৃতি পরিবর্তন হবে এবং বাহ্যিক বলটা সরিয়ে নেওয়ার পর পূর্বের আকার আকৃতি ফিরে পাবে, সেই ম্যাক্সিমাম বা সর্বোচ্চ বলকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তাহলে এখানে যা পরীক্ষা হবে সবই কিন্তু বাহ্যিক বলটা কী হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে বলটা প্রয়োগ করতে হবে, সেই সীমা টপকানো যাবে না। যে কোনো সংজ্ঞায় বা ডেফিনেশানে সীমার মধ্যে বলটা প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু সেটা কিন্তু থিওরির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এরপরে আছে বিকৃতি। ধরলাম স্প্রিং আছে, বাহ্যিক বল প্রয়োগ করলাম, দৈর্ঘ্যটা বেড়ে গেছে। বিকৃতি মানে হচ্ছে যে পরিমাণ দৈর্ঘ্যটা বাড়ছে স্মল এল বাই প্রাথমিক দৈর্ঘ্য, স্মল এল বাই এল, যেটা বৃদ্ধি পাচ্ছে আর যেটা প্রাথমিক ছিল, এই অনুপাতকে বলা হচ্ছে বিকৃতি। তাহলে একক মাত্রায় মাত্রা পরিবর্তন, এটা শুধু দৈর্ঘ্যের জন্য নাও হতে পারে, আয়তনের জন্য হতে পারে, ক্ষেত্রফলের জন্য হতে পারে। ঠিক আছে, যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর যে প্রাথমিক যে পরিমাণটা ছিল, দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, আয়তন হতে পারে, তাহলে একক মাত্রায় যা মাত্রা পরিবর্তন তাকে বলা হচ্ছে বিকৃতি। পীড়নটা কি, ধরলাম স্প্রিং ছিল, বাহ্যিক বল প্রয়োগ করলে এফ, তাহলে এই বাহ্যিক বল বাই ক্ষেত্রবল, এই যে অনুপাতটাকে অনেক সময় এই সংজ্ঞাটাকে এরম বলা হয় একক ক্ষেত্রবলে যে উদ্ভূত প্রতিক্রিয়া বল। এখন দেখ বাহ্যিক বলটা সরিয়ে নেওয়ার পর বস্তুটি কিন্তু আবার পূর্বের আকার আকৃতি ফিরে পাবে। কেন ফিরে পাচ্ছে বলতো, এই ক্রিয়ার জন্য একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে। এই প্রতিক্রিয়া বলে কিন্তু স্প্রিংটাকে ফিরিয়ে আনছে বাহ্যিক বলটা সরিয়ে নেওয়ার পরে। তাহলে একক ক্ষেত্রবলে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে, বল বাই ক্ষেত্রবল, উদ্ভূত প্রতিক্রিয়া বাই ক্ষেত্রবল, এই অনুপাতকে বলা হচ্ছে পীড়ন। তাহলে একক ক্ষেত্রবলে উদ্ভূত প্রতিক্রিয়াকে বলা হচ্ছে পীড়ন। আচ্ছা, এরপর আছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত। এই যে পীড়ন বিকৃতির যে সংজ্ঞাগুলো বললাম, এইগুলো সবই কিন্তু অনুদৈর্ঘ্যের জন্য, অর্থাৎ দৈর্ঘ্যের জন্যই পীড়ন ও বিকৃতি। তাহলে এই যে পীড়ন ও বিকৃতির যে অনুপাত, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, এই অনুপাতকে বলা হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক অ্যাপ্লিকেবল অনলি ফর লেন্থ এক্সপ্যানশান, মানে ধর দৈর্ঘ্যের যখন প্রসারণ ঘটবে তখনই এই সংজ্ঞাটা আমরা ব্যবহার করব। পীড়ন বাই বিকৃতি অবশ্যই ইউজ করতে হবে আমাকে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা ইউজ করতে হবে, নাহলে কিন্তু সংজ্ঞাটা কিন্তু ভুল হবে। এরপর আছে আয়তন বিকৃতি। ধরলাম একটা কিছু পরিমাণ আয়তন আছে, বাহ্যিক বল প্রয়োগ করলাম বা চাপ প্রয়োগ করলাম, আয়তনটা ধরলাম কমে গেল, ভি থেকে ভি মাইনাস স্মল ভি, মানে আয়তন স্মল ভি কমেছে। তাহলে বিকৃতি মানে কি,
বিকৃতি হচ্ছে, তো আয়তন বিকৃতি মানে কি, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, স্মল ভি বাই ভি, এটা হচ্ছে আয়তন বিকৃতি। আর পীড়নটা কী ছিল, পীড়নটা হচ্ছে তোর বল বাই ক্ষেত্রফল মানে চাপ, চাপটাই হচ্ছে পীড়ন। তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্কটা কি, আয়তন বিকৃতি গুণাঙ্ক হচ্ছে তোর, আয়তন বিকৃতি গুণাঙ্ক হচ্ছে তোর পীড়ন, আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির যে অনুপাত, আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির যে অনুপাত পি বাই স্মল ভি বাই ভি, এই অনুপাতকে বলা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। একটা মাইনাস সাইন ইউজ করা যায় কেন বলতো, চাপ প্রয়োগ করলে আয়তন তো কমে যায়, সেই জন্য একটা মাইনাস সাইনকে ব্যবহার করতে হবে কে এর সংজ্ঞায়। কোনো কোনো বইয়ে কেটাকে বি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, একই ব্যাপার। তাহলে পীড়ন ও বিকৃতির যে অনুপাত, এটা আয়তনের জন্য আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৈর্ঘ্যের জন্য ইয়ং গুণাঙ্ক। নেক্সট কৃন্তন, কৃন্তন পীড়ন, কৃন্তন বিকৃতি। ধরলাম একটা আয়তকার একটা বস্তু ধরলাম আছে, এই বস্তুর ওপর একটা স্পর্শক বল প্রয়োগ করলাম, বলটা প্রয়োগ করলাম, দেখ স্পর্শক বল, বল প্রয়োগ করলে কী হবে, ছিল এবিসিডি, এবিসিডি কিন্তু আর থাকবে না, ডিটা সরে যাবে, একটু সরে যাবে, ডিসপ্লেস করে যাবে, সিটা সরে যাবে সিরিয়াস পয়েন্টে, ডিটা সরে গেল ডি ড্যাশ পয়েন্টে, সিটা সরে গেল সি ড্যাশ পয়েন্টে, অর্থাৎ এই আকারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কৃন্তন পীড়ন ব্যাপারটা কি, সেটা হচ্ছে স্পর্শক বল বাই ক্ষেত্রফল, এই যে বলটা প্রয়োগ করছি এটা কিন্তু স্পর্শক বল। ধর একটা দেশলাই বাক্সের ওপর বল প্রয়োগ করলে পৃষ্ঠ বরাবর বল প্রয়োগ করা হচ্ছে, সেই বলটা হচ্ছে স্পর্শক বল, স্পর্শক বল বাই ক্ষেত্রফল, এই যে অনুপাতকে বলা হচ্ছে কৃন্তন পীড়ন। আর কৃন্তন বিকৃতি মানে কি, এই যে পরিমাণ সরলো স্মল এল সরেছে, সরণ বাই প্রাথমিক দৈর্ঘ্য কী ছিল বলতো, এটা এল ছিল, এটা প্রাথমিক দৈর্ঘ্য এল ছিল, এইখান থেকে এটা এল ছিল, কী পরিমাণ সরে গেছে বাই প্রাথমিক দৈর্ঘ্য, এই অনুপাতকে বলা হচ্ছে কৃন্তন বিকৃতি। এটাকে দেখ অ্যাকচুয়ালি হচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান হয়ে যাচ্ছে, ট্যান টিটা, তাহলে কৃন্তন বিকৃতি মানে অ্যাকচুয়ালি ট্যান টিটা হচ্ছে। তাহলে এই যে অনুপাত কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির যে অনুপাত, এর একটা নাম আছে, একে বলা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, ছোটো হাতের এন। তাহলে কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতির যে অনুপাত, একে বলা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক এফ বাই এ বাই ট্যান থিটা। এবার এই কোণটা থিটা যদি স্মল হয় তাহলে তুই লিখতেই পারিস ট্যান থিটাস ভেরি স্মল করলে থিটা ইউজ করা যায়, এফ বাই এ বাই থিটা, থিটা স্মল হয়ে গেলে ট্যান থিটা লেখা যায় থিটা। তাহলে এরকে বলা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে তিনটে গুণাঙ্ক জানলাম, ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং দৃঢ়তা গুণাঙ্ক। আর একটা লাস্টের একটা আছে পয়সন অনুপাত, সিগমা, পয়সন অনুপাত হচ্ছে সিগমা। সেটা কি, ধরলাম একটা দণ্ড আছে, ধরলাম ব্যাস ধরলাম ডি, দৈর্ঘ্য হচ্ছে এল, বাহ্যিক বল প্রয়োগ করলে কী হবে, দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, স্মল এল বেড়ে গেছে, ব্যাসটা কিন্তু ডি আর থাকবে না, কমে যাবে, স্মল ডি ব্যাস কমে গেল। তাহলে পয়সন অনুপাত হচ্ছে পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত। পার্শ্বীয় বিকৃতি মানে কি, পার্শ্বীয় বিকৃতি মানে হচ্ছে ব্যাসের কি পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস। কি ব্যাস ছিল বলতো, স্মল ক্যাপিটাল ডি ব্যাস ছিল, ব্যাসটা কমেছে কত, স্মল ডি। তাহলে পার্শ্বীয় বিকৃতি মানে কি, এইটা ব্যাসের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস, এই অনুপাতকে বলা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি কোনটা, দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা অনুদৈর্ঘ্য বিকৃতি ছিল আগে, এই অনুপাতকে বলা হচ্ছে সিগমা। তাহলে পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত তাকে বলা হচ্ছে সিগমা। একটা মাইনাস সাইন ইউজ করতে হবে, কেন বলতো, এই দিকে টানলে এদিকে কমবে, একদিকে লেন্থ যদি বেড়ে যায় ব্যাস কিন্তু কমে, সেই জন্য মাইনাস সাইন ইউজ করা হয়। তাহলে সিগমা হচ্ছে এটা, এর কোনো একক নেই, দেখ একক মাত্রা নেই, দৈর্ঘ্যের অনুপাত তো কোনো একক মাত্রা নেই। এবার সিগমার একটা তাত্ত্বিক মান হয়, পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়, তাত্ত্বিক মান হচ্ছে সিগমার হচ্ছে মান হচ্ছে -1 থেকে হাফের মধ্যে হয় তাত্ত্বিক মান, কিন্তু প্র্যাকটিক্যাল করলে সিগমার মানটা 0 থেকে হাফের মধ্যে হয়। এটা হচ্ছে পরীক্ষামূলক, এটা হচ্ছে তাত্ত্বিক। আচ্ছা, ওয়াই এন সিগমা এদের মধ্যে সম্পর্ক একটা আছে, ঠিক আছে, ওয়াই এন সিগমার মধ্যে একটা সম্পর্ক আছে। কি ওয়াই এন সিগমা কি, এই চারটে গুণাঙ্ক জানলাম, চারটে গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, ওয়াই সমান 2n 1 প্লাস সিগমা, ওয়াই সমান 3k 1 মাইনাস 2 সিগমা, এটা মুখস্থ রাখতে হবে অঙ্কের জন্য। আচ্ছা, প্রমাণ করতে দেওয়ার তোকে বললো সিগমার মানটা -1 থেকে হাফের মধ্যে হয়, একটু আগে বললাম, এটা প্রমাণ করতে বললো, কী করে প্রমাণ করবি, আমরা জানি ওয়াই সমান 2n 1 প্লাস সিগমা আর ওয়াই সমান 3k 1 মাইনাস 2 সিগমা, দুটো সমান করে দে, সমান করলাম, কমন টমন নিলাম, সিগমার মানটা পেয়ে গেলাম দিস,
এবার যদি কে এর মানটা খুব বেশি হয় এনের থেকে, এনটা অগ্রাহ্য কর, শুধু কে থাকবে 3k/6k কেটে কুটে হাফ। যদি কে এর মানটা এনের থেকে খুব ছোট হয়, কে লেস দেন এন হয়, তাহলে সিগমা ইকুয়াল টু কী হবে, কেটা অগ্রাহ্য কর, শুধু এন রাখ, -2n/2n কেটে কুটে -1, তাহলে সিগমার মানটা -1 থেকে হাফের মধ্যে হয়। এটা হচ্ছে প্রমাণ করলাম, ঠিক আছে। এই প্রমাণটা বইয়েতে নেই, একটু দেখে রাখবি বা টুকে রাখবি। এরপর আছে হুকের সূত্র। হুকের সূত্র বলার সময় স্থিতিস্থাপক সীমাটা বলতেই হবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক, ঠিক আছে। পীড়ন ও বিকৃতি কিন্তু সমানুপাতিক, একটা বাড়লে একটা বাড়বে। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে কোনটা আগে কোনটা পরে, পীড়নটা আগে না বিকৃতি আগে? এর উত্তর হচ্ছে বিকৃতি আগে তারপর পীড়ন, আগে বিকৃতি তারপর পীড়ন। ব্যাপারটা হচ্ছে দেখ, বিকৃতি হলেই তবে কিন্তু প্রতিক্রিয়া, বিকৃতি মানে কি দৈর্ঘ্যটা বেড়ে গেল, এটা হচ্ছে বিকৃতি অ্যাকচুয়ালি। তাহলে বিকৃতি হলেই তবে কিন্তু প্রতিক্রিয়াটা সৃষ্টি হচ্ছে, তবেই কিন্তু পীড়নটা সৃষ্টি হচ্ছে। আগে বিকৃতি তারপর পীড়ন, ঠিক আছে। আগে দৈর্ঘ্য বৃদ্ধিটা করার চেষ্টা করলে তবে ওর মধ্যে প্রতিক্রিয়া বলে সৃষ্টি হবে, এর কারণে ওর মধ্যে পীড়ন সৃষ্টি হবে। তাহলে আগে বিকৃতি অর্থাৎ মৌলিক হচ্ছে বিকৃতি মৌলিক, পীড়নটা হচ্ছে এর পরে পরাধীন। তাহলে হুকের সূত্রে যেটা বললাম, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক, ঠিক আছে। তাহলে মৌলিক হচ্ছে বিকৃতি, তারপর হচ্ছে পীড়ন, ঠিক আছে। বিকৃতি হলেই কিন্তু পীড়নটা সম্ভব। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট প্রমাণ করছি, যেটা পরীক্ষায় খুব আসে, তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকার্য, ঠিক আছে। এটা করার জন্য একটি ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে, কিন্তু এটা ইন্টিগ্রেশন এখন নেই, একটু মনে রাখবি, স্টেপটা বলে দেবো। ধর একটা দণ্ড নিয়েছি, এল দৈর্ঘ্যের দণ্ড নিয়েছি, বাহ্যিক বল প্রয়োগ করা হলো এফ, ধরলাম ক্ষেত্রফলটা হচ্ছে এ। আচ্ছা, দৈর্ঘ্যটা এল থেকে বেড়ে ধরলাম স্মল এল বেড়ে গেছে, বাহ্যিক বলটা প্রয়োগ করার জন্য দৈর্ঘ্যটা ক্যাপিটাল এল থেকে স্মল এল বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে ইয়ং গুণাঙ্ক আমরা কী জানি বলতো, পীড়ন বাই বিকৃতি, পীড়ন মানে F/A, বিকৃতি মানে স্মল l/l। তাহলে F/A লিখে রাখছি, OL/L, এটাকে পীড়ন বলা হচ্ছে F/A, ঠিক আছে। এবার ধরলাম কোনো একটা মুহূর্তে দৈর্ঘ্য বৃদ্ধি ধরলাম x ছিল, আচ্ছা ফাইনাল হচ্ছে এল হয়েছে, ফাইনাল একদম অন্তিম এল বেড়েছে। হঠাৎ করে তো অন্তিম হবে না, দৈর্ঘ্যটা আস্তে আস্তে করে বাড়বে, শেষ পর্যন্ত অন্তিম এল হবে। তাহলে কোনো একটা মুহূর্তে ধরলাম দৈর্ঘ্য বৃদ্ধি এক্স হয়েছে, তাহলে এইটুকুনের জন্য সূত্র ইউজ করছি আমি। ওয়াই মানে কি, পীড়ন বাই বিকৃতি, F/A/x/L। এক্স মানে ওই মুহূর্তে দৈর্ঘ্য বৃদ্ধি, প্রাথমিক দৈর্ঘ্য কী ছিল বলতো, এল ছিল, এল। তাহলে এফটা গুণ করে উল্টে দেখ গুণ কর, চলে আসছে এফের মানটা এইটা, OA/L ইন্টু এক্স চলে এলো। এবার এক্স থেকে আরও ডিএক্স দৈর্ঘ্য বাড়াচ্ছি, ডিএক্স মানে ক্ষুদ্র দৈর্ঘ্য বৃদ্ধি বাড়াচ্ছি, দৈর্ঘ্য বৃদ্ধি ক্ষুদ্র বাড়াচ্ছি, এক্স থেকে ডিএক্স বাড়ানো হচ্ছে, ডিএক্স মানে ক্ষুদ্র একটা অংশ। তাহলে ডিএক্স বৃদ্ধিতে কার্য কত, কার্য মানে কি বল ইন্টু সরণ, গুণ করলাম। কিন্তু ডিএক্স তো বাড়ায়নি দৈর্ঘ্যটা বেড়েছে কত বলতো, এইখান থেকে এতটা বেড়েছে। তাহলে এতটা মানে কি, অসংখ্য ডিএক্স যোগ করতে হবে, যোগ মানেই এই ইন্ডিকেশনের সিম্বল, ঠিক আছে। যোগ মানেই কিন্তু ইন্ডিকেশনের সিম্বল, এই সিম্বল ইউজ করলাম। যোগটা কতটা করব, এইখান থেকে এতটা, এইটা মানে কি এক্সের মানটা কি বলতো, এখানে এক্সের মানটা 0, এইখানে এক্সের মানটা কত বলতো এল, এক্সটা 0 থেকে এল, এক্সের মানটা 0 থেকে এল, এতটা যোগ করব, ঠিক আছে। এক্স 0 মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি হয় না, এক্স এল মানে কি এতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে বল ইন্টু স্মরণ করতে হবে, এফের মানটা এবার বসিয়ে দে, এফের মানটা দেখ বার করা আছে, OA/L ইন্টু এক্স বসিয়ে দিলাম, ডিএক্সটা পড়ে আছে, সব বার করে নে। OA/L ধ্রুবক বেরিয়ে এলো, এক্সের ইন্ডিকেশান হয়, এটা মুখস্থই রাখ, এক্সের ইন্ডিকেট করলে আসে x²/2 আসে, ঠিক আছে। আর 0 আর এল এটা লিমিট বলা হয়, রেখে দিচ্ছি। এবার কিছুই নয়, এলটা হচ্ছে এক্সের মধ্যে বসে যাবে, 0 বসবে, কিন্তু 0 বসলে কিছু হবে না বাদ, এক্সের মধ্যে এলটা বসে গেলে L² থেকে যাচ্ছে, বাকিটা যা পড়ে আছে থাক। এটাই হচ্ছে স্থিতিশক্তির রাশিমালা, OA/L²/2L। অনেক সময় বার করতে বলে একক আয়তনে সেই শক্তি, সেটা কী করতে হবে, আয়তন দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কী হবে, আয়তন দিয়ে ভাগ করলে কী হবে, আয়তন মানে কি
দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, দৈর্ঘ্য হচ্ছে এল, ক্ষেত্রফল হচ্ছে এ, এটা হচ্ছে আয়তন দিয়ে ভাগ করলাম। এটা সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিলে ওয়াই এল বাই এল, এইটা দেখ হচ্ছে অ্যাকচুয়ালি পীড়ন, দেখ বার করা ছিল আমার আগে এখানে, এটা মানে হচ্ছে পীড়ন হচ্ছে এফ বাই এ, এটাকে নাম দিয়েছি পীড়ন। আর এইটা মানে কি বলতো, স্মল এল বাই এল মানে বিকৃতি, এটা হচ্ছে বিকৃতি। তার মানে একক আয়তনে স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে হাফ পীড়ন ইন্টু বিকৃতি। এটা পরীক্ষায় খুব আসে, ইম্পর্টেন্ট, মেনশান করে দেয়, প্রমাণ করো বা দেখাও, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট প্রমাণ হচ্ছে এইটা, শুধু এই স্টেপটা একটু মনে রাখবি, এক্স ডিএক্সের ইন্ডিকেশন করলে এক্স স্কোয়ার বাই 2 আসে, শুধু এইটা একটু মনে রাখবি, ঠিক আছে, একটু প্র্যাকটিস করে নিবি, কোনো অসুবিধা নেই।